হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সুবিদাস স্যারের যে অংশীদারি কারবার চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব। দেখো 1 নম্বরের অঙ্কটা কি বলছে। এক ব্যবসাতে এ বি সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। এই অঙ্ক করার আগে সাধারণত কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলার উপরেই কিন্তু অংশীদারি কারবার অঙ্কটা পুরো চ্যাপ্টারটা রয়েছে। যে প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, যে বিনিয়োগ ইন্টু সময়, অর্থাৎ লাভ ইকুয়াল টু। আর যদি ইনভেস্টমেন্ট বলে তাহলে কী হবে, যে প্রফিট বাই টাইম, আর টাইম ইকুয়াল টু যদি বলে প্রফিট বাই ইনভেস্টমেন্ট। এই সূত্রটির ওপর কিন্তু আমাদের পুরো অঙ্কটা রয়েছে। এবার দেখো কি বলছে, যে অনুপাতটা বের করব, যে 1:, মানে A:B:C। তাহলে এ এর অনুপাত আছে 1000 টাকা, বি 2000 টাকা, আর সি হচ্ছে 3000 টাকা। তাহলে অনুপাত হবে 1:2:3। এবার সি বলেছে ব্যবসাতে মোট 12,000 টাকা হলে সি কত টাকা পাবে। তাহলে সি এর ইউনিট আমাদের কত আছে, সি এর ইউনিট হচ্ছে 3। তাহলে 3 বাই টোটাল কত ইউনিট, 3 3 6 ইন্টু 12,000 টাকা। এবার 12,000 টাকার মধ্যে, মানে 12,000 টাকার মধ্যে সি কত পাবে। তাহলে 2000 সমান 6,000 টাকা সি পাবে। এই অঙ্কটা আরেকভাবে করা যায়। দেখো, যে প্রথমে অনুপাতটা বের করব, যে A:B:C, যে 1:2:3। এবার আমাদের কি, এটার প্রফিটের অনুপাতটা প্রফিটের অনুপাত। তাহলে টোটাল কত ইউনিট আছে, টোটাল আছে 6 ইউনিট। তাহলে এই 6 ইউনিট প্রফিট ইকুয়ালটি হচ্ছে 12,000 টাকা, এদিকে লাভ বলেছে। তাহলে এই 6 ইউনিট ইকুয়ালটি হচ্ছে 12,000 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 2,000 টাকা। এবার 1 ইউনিট ইকুয়াল টু যদি 2,000 হয় তাহলে সি কত টাকা পাবে। তাহলে সি এর তাহলে 2,000 দিয়ে গুণ করে দেব, সমান হচ্ছে 6,000 টাকা। কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত পাবে। তাহলে প্রথমে আছে 2:3:4। তাহলে টোটাল কত ইউনিট আছে, এটা আমাদের প্রফিটের অনুপাত। তাহলে টোটাল কত ইউনিট আছে, তাহলে 3 দিয়ে 5 অর্থাৎ 9 ইউনিট। তাহলে এই 9 ইউনিট ইকুয়াল টু কত, 18,000 টাকা। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট মানে হচ্ছে 2,000। আর এবার মধ্যম বন্ধু বলেছে, তাহলে মিডিলেরটার সঙ্গে 2 গুণ করে দেব, তাহলে সমান হচ্ছে 6,000 টাকা। কোশ্চেন 3, এ বি সি 3 জনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসাতে 1,410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে প্রথম এ কত টাকা বিনিয়োগ করেছিল, বি কত টাকা বিনিয়োগ করেছিল, সি কত টাকা বিনিয়োগ করেছিল বের করব। তাহলে সিটা আমাদের জানা নেই, তাহলে সি এক্স। আর বি বলেছে এক্স এর থেকে 300 টাকা, সি এর থেকে 300 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 300। আর এ বলেছে এই বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 300 প্লাস 500 সমান এক্স প্লাস 800, এক্স প্লাস 800। এই যে এই টোটাল এই টাকাটা হচ্ছে, এই টোটাল টাকাটা মানে কত, 4700 টাকা। যে মোট 4700 টাকা বিনিয়োগ করেছে, তাহলে এই বলতে পারি এক্স 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 আচ্ছা 3x প্লাস 800 300 1100। এই 800 প্লাস 300, এই যে এই টোটাল মোট টাকাটাই হচ্ছে 4700 টাকা হলো। তাহলে 3x আর এই 1100 টাকা প্লাস 11 আছে, এদিকে হবে মাইনাস, তাহলে এদিকে হবে 3 6 3600 টাকা। আর এক্স ইকুয়াল টু হবে 3 12 36 অর্থাৎ 1200 টাকা। তাহলে এক্স আমাদের কত, এক্স এর মান এলো 1200, আর বি তার থেকে 300 টাকা বেশি, তাহলে 1500। আর এ বি এর থেকে 500 টাকা বেশি, সমান হচ্ছে 2,000 টাকা এ। তাহলে এবার এদের আমাদের মূলধনটার অনুপাতটা বের করব, আর প্রফিটের, যে A:B:C, যে 2,000:1500:1200।
তাহলে হবে 20:15:12। এবার ব্যবসাতে কত বলে দিয়েছে, 1410 টাকা লাভ। আর আমাদের এই টোটাল এটা প্রফিটের মানে প্রফিটের অনুপাত, আর আমাদের টোটাল লাভ বলেছে 1410। তাহলে এই যে এই টোটাল টাকাটাই হচ্ছে 1410 টাকা। তাহলে 20, 30, 40 অর্থাৎ 47 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 1410। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 3 দিয়ে কাটা দিলে অর্থাৎ 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 3। 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 30, মানে এই 1410কে সাধারণত 47 দিয়ে ভাগ করলে 30 হবে। এবার এ কত টাকা পাবে, তাহলে এ এর সঙ্গে 30 গুণ করে দেব, সমান হবে এ 600 টাকা পাবে। কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে তাদের লাভ্যাংশের কী অনুপাতে বণ্টিত হবে। তাহলে A:B:C, এটা আছে 2:3:5। এটা কিসের, টাইম। আর সরি, এটা হচ্ছে এই ইনভেস্টমেন্ট। আর টাইম আমাদের বলে দিয়েছে যে 3:4:5, 3:4:5 এটা আমাদের টাইম। তাহলে কি প্রফিট বের করতে বলেছে, তাহলে প্রফিটের আমরা সূত্রটা একটু আগেই দেখলাম যে প্রফিট ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করব, 3 এর সঙ্গে 4 গুণ করব, 5 এর সঙ্গে 5 গুণ করব, তাহলে প্রফিট হবে কত, এর হবে 6:3:4:12:25 অর্থাৎ 6:12:25। এটাই আমাদের অ্যান্সার। কোশ্চেন 5, কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধন নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3, তাহলে তাদের মূলধনের অনুপাত কত। তাহলে এই যে প্রথমে 3:4:5 এটা কিসের বলে দিয়েছে, লাভের অনুপাত অর্থাৎ প্রফিট। আর 1:2:3 এটা আমাদের কি বলে দিয়েছে, যে মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত অর্থাৎ টাইমের অনুপাত। তাহলে কি বলেছে যে মূলধনের অনুপাত কত, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কত। তাহলে আমরা আগের সূত্রটা ঠিক একই রকমভাবে দেখব যে ইনভেস্টমেন্ট এর সূত্র হচ্ছে প্রফিট বাই টাইম, এই প্রফিট বাই টাইম। তাহলে প্রফিট আমাদের কত আছে, 3/2, তাহলে অনুপাত হবে 3:2 দিয়ে এটা ভাগ দিলে হবে 2, এটা হবে 5/3। তো এটা লসাগু যদি আমরা 3 করি তাহলে ×3 সমান 3 3 9:6, আর এই 3 কাটা গেল, সমান হবে 5। তাহলে 9:6:5। কোশ্চেন 6, যে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত হচ্ছে 5:6:8 এবং বছর শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত হচ্ছে 5:3:1। তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত। তাহলে সময়, টাইম ইকুয়াল টু কি, প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের প্রফিট লভ্যাংশের অনুপাত বলেছে 5:3:1, আর তাহলে ওই ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে দেবো। তাহলে ইনভেস্টমেন্ট বলেছে 5:6:8, তাহলে এটা যদি ভাগ করি তাহলে হবে 1:3 দিয়ে এটা কাটা দিলে তাহলে 1/2:1/8। তাহলে 2 আর 8-এর মধ্যে লসাগু করলে 8 হবে, 8 × 8 তাহলে অনুপাত হবে 8:, এটা 2 দিয়ে কাটা দিলে 4, এটা কাটা দিলে 8, অর্থাৎ 8:4:1 আমাদের অপশান এ। এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে A:B:C অনুপাতটা বের করব, যে এর অনুপাতটা কত, এর অনুপাত তাহলে 1200, 1400 আর 1000 টাকা আছে টোটাল। তাহলে 1200-র 12 লিখব,
মানে সব শূন্য শূন্য কাটা দিলে হবে, বি এর 14 হবে আর সি এর হবে 10, 2 দিয়ে কাটা দিলে আবার 6, 7, 5। এটা আমাদের কি প্রফিটের অনুপাতটা বের হলো। এবার বলেছে যে 4 মাসের জন্য, অর্থাৎ 1200 টাকাটা 4 মাসের জন্য বিনিয়োগ করেছে, তাহলে 1200 টাকার সঙ্গে 4 গুণ করব। আর 1400 টাকাটা সে 5 মাসের জন্য বিনিয়োগ করেছিল, তাহলে ইন্টু 5। আর সে 1000 টাকাটা 6 মাসের জন্য বিনিয়োগ করেছিল। তাহলে এটা আমরা গুণ কেন করলাম, ভাগ কেন করলাম না, কিংবা যোগ কেন করলাম না? এখানে আমরা গুণ কেনই করলাম, যে 1400 সঙ্গে 5, এটা আমাদের কি মূলধন। আর মূলধন ইন্টু টাইম আমরা আগের সূত্রতেই দেখলাম যে এই মূলধন ইকুয়াল টু প্রফিটের অনুপাত বের করতে কি হবে, যে মূলধন অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এই সূত্রতেই আমরা অঙ্কটা করব। ঠিক একই রকমভাবে তাহলে এটা আমাদের ইনভেস্টমেন্ট, এটা আমাদের টাইম, তার জন্য আমরা সব গুণ করলাম। তাহলে আমাদের গুণ করে হবে 4 6 24 ইস্টু 5 7 35 ইস্টু 5 6 30, 5 দিয়ে আর যাবে না। তাহলে এবার দেখি যে ব্যবসা শেষে মোট লাভ আমাদের বলে দিয়েছে 8900 টাকা, আর এটা আমাদের প্রফিটের অনুপাত। তাহলে টোটাল আমরা প্রফিট বলতে পারি যে 20 50 50 তোর 80 80 89, অর্থাৎ এই 89 ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের 8900, 89 ইউনিট ইকুয়াল টু 8900। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 1 ইউনিট ইকুয়াল টু আমাদের হবে 100, 1 ইউনিট 100। তাহলে বি কত টাকা পাবে, তাহলে বি এর সঙ্গে আমরা 100 গুণ করব, সমান বি পাবে 3500 টাকা। কোশ্চেন 8, অমর 4500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন। বছর শেষে কি অনুপাতে লভ্যাংশ হবে? তাহলে অমরের অনুপাতটা বের করব, আর প্রকাশ অর্থাৎ অমর আর অনুপাতটা অর্থাৎ 0 0 কাটলে হবে 45 ইস্টু 30, 5 দিয়ে 9 ইস্টু 6, 3 দিয়ে 2 ইস্টু 3, তাহলে 3:2 এলো আমাদের অনুপাতটা। এবার কি বলছে দেখো, যে 6 মাস পর 30,000 টাকা নিয়ে যোগ দিয়েছে, তাহলে আমাদের প্রকাশ 6 মাস পর, তাহলে সে টাকাটা 6 মাসের জন্য খাটিয়েছিল, আর অমর 12 মাসের জন্য। তাহলে 3 বারং 36 ইস্টু 6 দুগুণে 12, 2 দিয়ে 18, 2 দিয়ে 6, 6 দিয়ে হবে 1:3, অর্থাৎ আমাদের অনুপাত হয়ে গেল 3:1 অনুপাতে, লভ্যাংশের অনুপাতটা 3:1। কোশ্চেন 9, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1:2 ইস্টু 1/3 ইস্টু 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাদের অনুপাতটাকে আগে এ ইস্টু বি ইস্টু সি, যে প্রফিটের অনুপাতটা বের করব, যে 1/2, 1/3 আর 1/4, এদের লসাগু করলে হবে 12, তাহলে ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12। তাহলে যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটবে 3, 3 দিয়ে 4, 2 দিয়ে 6, অর্থাৎ এর অনুপাত হলো 6:4:3। এবার এ বলেছে 2 মাস পর তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এ বি সি 2 মাস পর তার অর্ধেক মূলধন, তাহলে এই যে তার মূলধন কত, 6 টাকা যদি হয়, তাহলে তার এই যে 6 টাকা 2 মাসে তো খেটেছিল, এবার 2 মাস পর তখন অর্ধেক মূলধন খাটে, তাহলে এই 6 টাকা করে 2 মাস খেটেছিল, প্লাস তার 2 মাস পর অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 টাকা হচ্ছে, সেটা ক মাসের জন্য খেটেছিল। টোটাল বলেছে যে 12 মাস পর, তাহলে সেটা খেটেছিল তাহলে 10 মাসের জন্য। আর বি এর তো কিছু বলেনি, তাহলে বি এর টাকাটা অর্থাৎ 4 ইউনিট যে টাকাটা আছে সেটা কিন্তু 12 মাসের জন্যই খেটেছিল। আর সি এর
3 ইউনিট টাকাটা 12 মাসের জন্য কেটেছিল। তাহলে 6 দুগুণে 12 প্লাস 3 দশে 30 আর 4 বারং 48, 3 বারং 36, 40, 42, 48, 36, 2 দিয়ে যদি কাটি 21, 2 দিয়ে 2 4, 2 দিয়ে 18, 3 দিয়ে যদি কাটি 3 দিয়ে 3 7 21, 3 8 24, 3 6 18, অর্থাৎ 7:8:6। এটা আমাদের প্রফিটের অনুপাত বেরোলো। এবার আমাদের টোটাল প্রফিট কত বলে দিয়েছে যে 378। তাহলে আমরা বলতে পারি যে এদিকে 6 6 12 14 আর সাথে 21 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কত 378। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু হবে 18 দিয়ে গুণ করলেই 378 হবে। তাহলে বি কত টাকা পাবে, তাহলে বি ইন্টু 18, তাহলে 80 আর 8 64, অর্থাৎ 144 টাকা পাবে। কোশ্চেন 10, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6:1/4:1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এ আর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছর শেষে 11,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে একই রকমভাবে আমরা অঙ্ক করব। এ বি সি, এ কত 1/6, বি কত 1/4 আর সি কত 1/3। এটার আমাদের লসাগু হবে 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12, তাহলে 6 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 4, অর্থাৎ 2:3:4। এবার বলছে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে। তাহলে এ বি সি, তাহলে এর মূলধন তো কত 2, তাহলে 2 তার সে তো কিছু অর্ধেক কিংবা যুক্ত এগুলো কিছু করেনি, তাহলে তার টাকাটা 12 মাসের জন্যই কেটেছে। এবার বি এরটা দেখো, বি বলছে যে 4 মাস পর, তাহলে তার টাকাটা হচ্ছে 3 ইউনিট টাকা। 4 মাস পর তাহলে 4 মাস খেটেছিল। এবার 3 মাস পর 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, তাহলে 3 টাকা থেকে 6 টাকা করে। সেটা ক মাসের জন্য তাহলে কেটেছিল, সেটা 8 মাসের জন্য কেটেছিল। আর সি এর 1 মাস পর অর্থাৎ 5 মাস পর, তাহলে সি এর টাকাটা প্রথমে এই যে 4 ইউনিট টাকা সেটা প্রথমে 5 মাস কেটেছিল। এবার 5 মাস খাটার পর তার মূলধন অর্ধেক করে, তাহলে তার মূলধন কত 4 ছিল, অর্ধেক করলে হবে 2। সেটা ক মাসের জন্য তাহলে খাটবে, সেটা খাটবে 7 মাসের জন্য। এবার 12 দুগুণে 24 আর 3 4 12, 3 4 12 আর 6 8 48, তাহলে 50 60 আর 4 5 20 প্লাস 7 দুগুণে 14 অর্থাৎ 34। তাহলে 2 দিয়ে যদি কাটা দিই, 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 30, 2 দিয়ে 17। এবার এই টাকাটা ইকুয়াল টু, এটা আমাদের প্রফিটের অনুপাত। আর টোটাল প্রফিট কত ইউনিট আছে, 40 50 10 30 40 50 50 আর 9 59, অর্থাৎ এই যে 59 ইউনিট ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের 11,800 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 200, 1 ইউনিট ইকুয়াল টু 200। তাহলে এ কত টাকা পাবে, এর আমাদের প্রফিটের অনুপাত হচ্ছে 12, তাহলে 12-র সঙ্গে 200 গুণ করব, সমান হবে 2400 টাকা। কোশ্চেন 11, যে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস 6 মাস ও 8 মাস পরে 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন। তাহলে 4 জন আমরা ABCD করে ধরে নিলে সুবিধা হবে। তাহলে A B C D, তাহলে 10,000 টাকা 8,000 টাকা, এটার অনুপাত হবে 10:8:8
12:16, 2 দিয়ে হবে 5:4:6:8। এবার কি বলছে দেখো, যে এই যে প্রথম যে ব্যবসায়ী, সে তার তো 12 মাসের জন্য ওই টাকাটা খেটেছে, অর্থাৎ সে কোনো করেনি, তাহলে ইন্টু 12। আর বি 4 মাস পর মানে যুক্ত হয়েছেন, তাহলে তার টাকাটা কত মাসের জন্য খেটেছে ব্যবসাতে? 8 মাসের জন্য। সি 6 মাসের জন্য, অর্থাৎ 6 মাস পর মানে 6 মাস পর যুক্ত হয়েছেন, তাহলে তার টাকাটা খেটেছে 6 মাসের জন্য, অর্থাৎ 12 মাসের মধ্যে 6 মাস। সি 8 মাস পর নিযুক্ত হলেন, তাহলে তার টাকাটা খেটেছে 4 মাসের জন্য, তাহলে 5×12 = 60 * 4×8 = 32 * 6×6 = 36 * 4×8 = 32, 2 দিয়ে হবে 30 2 দিয়ে 16 × 2 = 32, 2 দিয়ে 18, 2 দিয়ে 16, আবার 2 দিয়ে যদি যায় তাহলে 15:8:9:16 8। এটা আমাদের প্রফিটের অনুপাতটা বের হলো। এবার টোটাল তাহলে প্রফিট কত ইউনিট আছে? তাহলে 15, 8 আর 9 হচ্ছে 8 আর 16, 4 16 আর 4 হচ্ছে 20, 25, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 40 টাকা। 25 5 30, অর্থাৎ 40। এই যে 40 ইউনিট ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে 8,000 টাকা। 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হবে 200 টাকা। 1 ইউনিট ইকুয়াল টু 200, তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে? তাহলে ব্যবসায়ী আমাদের এ, তাহলে এ কত পাবে? ইন্টু 200, তাহলে 15 × 30, 3,000 টাকা পাবে। কোশ্চেন 12, এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য 10% পাবে ঠিকই, কিন্তু বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে এ এবং বি এর অনুপাতটা বের করব। এর অনুপাত হচ্ছে 1500 আর 900, তাহলে 15:9, 3 দিয়ে হবে 3:5, মানে 5:3। এবার কী বলছে, বি দেখাশোনার জন্য 10% পাবে, তাহলে 10% যদি পাই তাহলে 800 টাকার 10%, 800 টাকার 10% হচ্ছে 80 টাকা, সমান 80 টাকা বি পাবে। বলে যে বি পাবে ঠিকই, ঠিক হয়, কিন্তু বাকি টাকা লভ্যাংশের, অর্থাৎ 80 টাকা বি পাবে, তাহলে বাকি টাকা কত? 720 টাকা। এবার 720 টাকার মধ্যে তার লভ্যাংশটা খাটবে, তাহলে টোটাল আমাদের প্রফিটের অনুপাত কত? 5 3 8, 8 ইউনিট। 8 ইউনিট ইকুয়াল টু এই 720, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? 1 ইউনিট ইকুয়াল টু হবে 8 9 72, 90। তাহলে এ কত টাকা পাবে? এ হচ্ছে অনুপাতের হচ্ছে 5 ইউনিট, তাহলে ইন্টু 90, 5 9 45, 450 টাকা এ পাবে। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করেন। বাকি মূলধন সি 1/2 সময়ের অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে এ বি তাদের মূলধন কত আছে? 1/3 আর 1/4, আর তাদের মোট সময় বলে দিয়েছে। তাহলে প্রফিট বের করতে কি হবে? যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে মূলধন ইনটু টাইম, তাহলে টাইম কত আছে? 1/4 ইনটু 1/3। আর সি কত বলে দিয়েছে? যে বাকি মূলধন, অর্থাৎ এই যে 1/3, তাহলে এটা বাকি কি করে বের করবো? তাহলে 1 - 1/3 মাইনাস 1/4, এটা আমাদের বের হবে বাকি। আর এদের শর্টকাট ট্রিক হলো যে বাকিটা কি করে বের করব? যে আমরা জানি মূলধন 1/3 এবং 1/4, তাহলে 3 আর 4 লসগু হচ্ছে 12। আর আমাদের বলে দিয়েছে 1 টোটাল কত আছে? এই যে 1/4 প্লাস 1/3, টোটাল কত আছে? 7/2। তাহলে 7-এর মধ্যে কত আছে? 2 আছে, তাহলে বাকি কত থাকছে? 5।
তাহলে এখানে হবে 5/12, আর না হলে তোমরা 1- দিয়ে করবে, যে 1-1/3 আর 1/4। এবার দেখো যে এ বি সি এটা আমাদের বের হলো, তাহলে কত হবে 1/12 1/12 ইন্টু 1/12, আর এখানে টাইম বলে দিয়েছে 1/2, তাহলে এখানে 1 হবে না, 5/24, তাহলে এটা লসাগু করলে হবে 24, তাহলে সব 24 দিয়ে গুণ করে দেবো, 24 ইন্টু 24, এটা 2, এটা 2, 24 অর্থাৎ 2:5, 2:5। এবার ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হচ্ছে, তাহলে এটা আমাদের প্রফিটের অনুপাত। তাহলে প্রফিটের অনুপাত কত ইউনিট, তাহলে 2, 4, 5, 9 ইউনিট ইকুয়াল টু কত, 18,000 টাকা। 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু 2,000 টাকা, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 2,000 টাকা। আর তাহলে এ কত টাকা পাবে, তাহলে ইন্টু 2,000 সমান 4,000 টাকা। তারপর কোশ্চেন 14, এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয় এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশে বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল। তাহলে এ বি তাদের অনুপাত কত, 2:3। এবার এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, তাহলে তার টাকাটা 8 মাসের জন্য খেটেছিল ইন্টু 8, কিন্তু বি এরটা বলে দেওয়া নেই, তাহলে বি এরটা হবে ইন্টু এক্স। তাহলে এই যে 16:3x ইকুয়াল টু বলে দিয়েছে লাভের অনুপাত 4:3, তাহলে 16/3x ইকুয়াল টু কত, 4/3, তাহলে এই 3 কেটে গেল, 4 দিয়ে কাটা দিলে 4, 4 4 16, অর্থাৎ x সমান 4 মাস, x সমান 4, অর্থাৎ বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল, 4 মাস ব্যবসাতে যুক্ত ছিল। কোশ্চেন 15, বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছর শেষে উভয় 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়। তাহলে প্রথমে অনুপাতটা বের করব, এ বি অর্থাৎ 45 আর 54, 9 দিয়ে 5 9 45, 9 দিয়ে 6 9 54, অর্থাৎ 5:6। এবার বছরের শুরু থেকে এ ছিল শেষ পর্যন্ত, তাহলে সে 12 মাস, আর আমাদের এই মাসটা সে কত মাস টাকাটা খাটিয়েছে, মানে কত মাস পরে সে যোগ দিয়েছে এটা আমাদের বলা নেই, তাহলে এটা আমরা এক্স ধরে নেব। তাহলে 5 60:6x, এইটা আমাদের কি প্রফিটের অনুপাত, লভ্যাংশের অনুপাত, আর আমাদের লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে এটা সমান হচ্ছে 2:1, তাহলে 60/6x ইকুয়াল টু কত, 2/1। তাহলে আমরা যদি কাটাকাটি দেই, তাহলে 6 দিয়ে 10, 2 দিয়ে কাটা দিলে 5, অর্থাৎ 5/x সমান x/, হচ্ছে 5। এটা আমাদের কি, এই যে এই মাসটা যে টাকাটা, অর্থাৎ কত মাস পরে সে এসেছিল, মানে কত মাসের জন্য তার টাকাটা খেটেছিল, অর্থাৎ এই যে এই টাকাটা কিসের, যে তার কত মাস টাকাটা খেটেছিল, এটা আমাদের বেরিয়েছে যে 5, কিন্তু প্রশ্নতে বলেছে যে কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়, তাহলে তার 5 মাস টাকাটা খেটেছিল, তাহলে সে ব্যবসাতে যোগ দেয় 12 - 5 সমান 7 মাস পরে সে ব্যবসাতে যোগ দেয়। কোশ্চেন 16, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকা যুক্ত করে। প্রথমে আমরা অনুপাতটা বের করব, যে এ ইস টু বি, 5,000 আছে ও 8,000 আছে, তাহলে 5:8। এবার কি বলছে, যে এ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে এ আরও 3,000 টাকা যুক্ত করে। এই যে এই 5 মাস, এই 5 ইউনিট যে টাকাটা, এটা কিন্তু কত মাসের জন্য খাটিয়েছিল এটা আমরা জানি না, তাহলে এটা আমরা 12 ধরে নেব, হলো প্লাস কিছু টাকা অর্থাৎ 3,000, তাহলে 3,000-এর 3টা শূন্য কাটা হবে 3,
অর্থাৎ তার যে 3 ইউনিট টাকা সেটা কত মাস পরে যুক্ত করেছিল সেটা আমাদের জানা নেই, তাহলে এটা আমরা এক্স ধরবো, 3x। আর বছর শেষে 5,700, তাহলে বি এর কোনো কথাই বলেনি, তাহলে তার টাকাটা 12 মাসের জন্য কেটেছিল। তাহলে 5 বরং 60 প্লাস 3x ইস্টু বরং 96। আর এই টাকাটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে যে এ 2500 টাকা পায়। টোটাল লাভ কত? 5,700। তার মধ্যে এ কত টাকা পাচ্ছে? 2500 টাকা। তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি পাবে, এদিকে বিয়োগ করে দিলেই হবে, 0, 2, 3 অর্থাৎ 3200 টাকা বি পাচ্ছে। তাহলে এ আর বি এর অনুপাতটা হবে 0 0 কাটলো 25:32। তাহলে আমরা বলতে পারি যে 60 প্লাস 3x ইস্টু 96 ইকুয়াল টু 25:32। এটা আমাদের প্রফিটের অনুপাত। তাহলে এটা 60 প্লাস 3x বাই 96 ইকুয়াল টু 25/32। এটা দিয়ে কাটা দিলে 3। তাহলে এদিকে অন্য কালি ইউজ করি তাহলে সুবিধা হবে। তাহলে কোনাকুনি গুণ হবে 60 প্লাস 3x সমান 3 × 60 15 অর্থাৎ 75। 3 × 25 = 75। এবার 3x থেকে অর্থাৎ 60 থেকে এই 60টা প্লাস আছে, এদিকে গেলে হবে মাইনাস। তাহলে 75 থেকে 60 বাদ দিলে 15। আর x ইকুয়াল টু হচ্ছে 15/3 = 5 অর্থাৎ 5। আর এ কখন 3000 টাকাটা যুক্ত করেছিল? এবার প্রশ্নতে চেয়েছে যে এ 3000 টাকাটা কখন যুক্ত করেছিল। এই যে এই 3000 টাকাটা কখন যুক্ত করেছিল, তাহলে এটা তার 5 মাস টাকাটা খেটেছিল। তাহলে একই রকমভাবে 12 - 5 সমান 7 মাস পরে সে যুক্ত করেছিল। কোশ্চেন 17, এ 7000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। এ 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা পাবে? তাহলে তাহলে এ 7000 টাকা 12 মাসে খেটেছিল, আর বি এর টাকাটা 5 মাস পর যুক্ত করে। তাহলে তার টাকাটা জানা নেই, তাহলে এক্স ধরবো। কত মাস? 5 মাস পর, 5 হবে না, এখানে 5 মাস পরে যুক্ত হয়। তাহলে তার টাকাটা খেটেছিল কত? 7 মাস। তাহলে 7 বরং 84,000 আর এদিকে 7x ইস্টু, এটা আমাদের প্রফিটের অনুপাত, আর প্রফিটের অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে 84,000 বাই 7x ইকুয়াল টু হচ্ছে 2/3। এটা দিয়ে কাটলে হবে 4, 2 অর্থাৎ 42,000। আর 7x ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি এই 7x ইকুয়াল টু হবে 42,000, মানে কোনাকুনি গুণ হবে। তাহলে গুণটা আমরা করব না, গুণটা রেখেই দেবো 3। আর x ইকুয়াল টু হবে 42,000 ইন্টু 3/7। এবার কাটাকাটি করলে হবে যে 6,000। তাহলে 6,000কে 3 দিয়ে গুণ করলে হবে 3 × 6 18,000 টাকা। অপশন ডি। কোশ্চেন 18, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে। বি লাভের 2/3 লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত হয়েছিল? তাহলে প্রথমে আমরা এর মূলধন আর বি এর মূলধনটার অনুপাত বের করব, A/B। তাহলে এ বলছে মোট মূলধনের 1/4, তাহলে বি কত হবে? তাহলে 1 - 1/4 হবে। তাহলে ই যদি 1/4 হয় তাহলে বি হবে 3/4। তাহলে 4 কেটে গেল 1:3। এবার কি বলছে যে এ মোট মূলধনের 15 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে এ গণিত 15, কিন্তু বি এর মাসটা আমাদের জানা নেই, তাহলে এক্স ধরবো। তাহলে 15:3x। আর এদিকে আমাদের বলেছে যে বি লাভের 2/3 লাভ করে, অর্থাৎ প্রফিটের এবার অনুপাতটা বের করব যে এ বি। তাহলে লাভের 2/3 পায়,
তাহলে এই লাভের কত পাবে, 1/3 তাহলে 3 কাটলো, তাহলে 1:2। তাহলে আমরা বলতে পারি এই 15:3x ইকুয়াল টু হচ্ছে 1:2। তাহলে 15/3x ইকুয়াল টু হচ্ছে 1/2। তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 30 আর x ইকুয়াল টু কত, 30/3 সমান 10। বি কত মাসের জন্য নিয়োজিত করেছিল, তাহলে তার টাকাটা খেটেছিল 10 মাসের জন্য, তার টাকাটা খেটেছিল 10 মাসের জন্য, মানে কত মাসের জন্য নিয়োজিত করেছিল, অর্থাৎ 10 মাসের জন্য নিয়োজিত করেছিল। কোশ্চেন 19, এ বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছর শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? তাহলে অনুপাত বের করব এ বি সি। তাহলে 27,000, 81,000, 72,000, তাহলে 3টে 0 কেটে দিলে আমাদের অনুপাত বেরোবে 87:81:72, 9 দিয়ে যাবে, 3 9 27, 9 9 81, 8 9 72। এবার বলেছে যে বি এর 36,000 টাকা লাভ হয়, তাহলে এই আমরা বলতে পারি এই 9 ইউনিট হচ্ছে বি এর লাভ, অর্থাৎ 9 ইউনিট। তাহলে এই 9 ইউনিট ইকুয়াল টু কত, 9 ইউনিট মানে হচ্ছে 36,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হবে, তাহলে 1 ইউনিট মানে হবে 4,000 টাকা। 1 ইউনিট মানে হচ্ছে 4,000 টাকা। তাহলে মোট লাভ কত টাকা, তাহলে এখানে প্রত্যেকটাকে 4,000 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে 4,000, এটা তো 36,000 আছেই, তাহলে আর এটা হচ্ছে 4,000 আর যোগ করে দেবো, 3 4 12,000, তারপরে 4 9 36,000, এদিকে 4 8 32,000 সমান হবে 6 দিয়ে 8 দিয়ে 10-এর 0, হাতে থাকছে 1, 3 3 6 1 3 3 6 7 1 80, 1 2 3 অর্থাৎ 80,000 টাকা। 80,000 টাকা। কোশ্চেন 20, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2,560 টাকা এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছর শেষে 1,105 টাকা লাভ হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? তাহলে এ বি সি, তাহলে এ কত টাকা, 2,560 টাকা নিয়োজিত করেছিল। টাকা, বি 2,000 টাকা আর সি বলা নয়, তাহলে এক্স। এবার বলছে বছরের শেষে 1,105 টাকা লাভ হচ্ছে এবং এ 320 টাকা লভ্যাংশ পাচ্ছে। তাহলে এর নিয়োজিত টাকা কত, 2,560 টাকা। তাহলে 2,560 বাই টোটাল কত ইউনিট আছে ওটা আমরা যোগ করতাম। তাহলে 2,000 4,560 প্লাস এক্স কত টাকার মধ্যে, 1,105 টাকা ইকুয়াল টু লভ্যাংশ কত, 3, এটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 320। এবার এই 1,105টা এদিকে এলে তলায় বসে যাবে 320-র, তাহলে এটা আমরা মিটিয়ে দিই। তাহলে এটা হবে 1,105 আর এটা 0 0 কাটা গেল, 32 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটি, 4 দিয়ে যাবে, 4 8 32, 4 দিয়ে যাবে 4 6 24, 4 4 16, 8 8 64 অর্থাৎ 8। এবার কোনাকুনি গুণ করব, তাহলে 5 8 40-এর 0, হাতে থাকছে 4 4 আর 88 অর্থাৎ 8,840 ইকুয়াল টু 4,560 প্লাস এক্স। তাহলে এই প্লাস এক্স এদিকে হলে হবে মাইনাস এক্স ইকুয়াল টু 4,560 আর এখানে প্লাস 8,840 এদিকে হবে মাইনাস 8,840। তাহলে এটা যদি বিয়োগ দিই তাহলে 0 6 4 8, হাতে থাকছে 1,
5 এর 6 2 আর এদিকে 4 অর্থাৎ 4280 টাকা মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাস এখানে কেটে গেল। তাহলে এক্স ইকুয়াল টু 4280 টাকা। তাহলে অপশন এ। কোশ্চেন 21, অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছর শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? তাহলে অশোক আর বিনোদ, তাহলে অশোক 25,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে আমরা যদি 0 0 কেটে দিই তাহলে হবে 25:30, 5 দিয়ে 5:6। এবার 3 মাস পরে 3,000 টাকা বিনিয়োগ করছে বিনোদ। তাহলে তার টাকাটা কত মাস খেটেছিল? 9 মাস খেটেছিল। আর তার টাকাটা 12 মাস। তাহলে 5 × 60 = 6 × 54, 6 দিয়ে 10:9। এবার বছরের শেষে 19,000 টাকা লাভ হচ্ছে, এটা আমাদের প্রফিটের অনুপাত। তাহলে এই যে টোটাল কত ইউনিট প্রফিট? 19 ইউনিট প্রফিট। 19 ইউনিট ইকুয়াল টু কত? 19,000 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 1,000 টাকা। তাহলে এবার কি বলছে? অশোকের লভ্যাংশ কত? তাহলে এটার সঙ্গে আমরা 1,000 গুণ করে দেব। তাহলে হচ্ছে 10,000 টাকা। কোশ্চেন 22, এ, বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1,615 টাকা হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? এ, বি, সি। এ কত টাকা? 1,000 টাকা, বি 1,500 টাকা আর সি 1,800 টাকা। তাহলে 0 0গুলো যদি কেটে দিই তাহলে হবে 10:15:18। এবার বলেছে এ 8 মাসের জন্য, তাহলে ইন্টু 8, বি কত? 9 মাসের জন্য, তাহলে গণিত 9, আর সি 6 মাসের জন্য। তাহলে 80 এদিকে 90 আর 5 9 45 অর্থাৎ 135 60 আর 6 48 অর্থাৎ 108। এটা আমাদের অনুপাত এলো। এটা কিসের অনুপাত এলো? প্রফিটের অনুপাত। এটা যোগ করলে হবে 80 120 অর্থাৎ 225, 325 আর 5 30 আর 3 অর্থাৎ 323 ইউনিট ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 1,615। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1 ইউনিট ইকুয়াল টু হবে 5। এটা 5 দিয়ে ভাগ করলে হবে 5। এবার কি বলেছে? বি এর প্রাপ্ত লভ্যাংশ। তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করে দেবো। 5 5 25, 5 হাতে থাকছে 2, 3 5 15, 15 2 17, 7 হাতে থাকছে 1, 5 1 5 6 অর্থাৎ 675। কোশ্চেন 23, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কত দিন বিনিয়োগ করা ছিল, মানে কত দিনের জন্য তার টাকাটা বিনিয়োগ করেছিল। তাহলে এ ইস টু বি কত? 5:6 অনুপাত। এবার বলছে 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। তাহলে তার টাকাটা 8 মাসের জন্য খাটে, 8 মাসের জন্য তার টাকাটা খাটে, কিন্তু বি এর টাইমটা বলা নাই, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এই যে 5 8 40 6x, এটা আমাদের প্রফিটের অনুপাত। আর ওইদিকে আমাদের প্রফিটের অনুপাত লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে 5:9। তাহলে আমরা এটাকে সমাধান করব। 40/6x ইকুয়াল টু হচ্ছে 5/9 দিয়ে কাটা দিলে 5 8 40 অর্থাৎ 6x ইকুয়াল টু 8 9 72 আর x ইকুয়াল টু এটা 6 দিয়ে এটা কাটা দিলে হবে 12। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে সে 12 মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল? 12 দিন। অ্যান্সার আমাদের সি।
কোশ্চেন 24, আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছর শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে আনন্দ আর দীপকের অনুপাতটা আমরা বের করব। আনন্দ 22,500, তাহলে 0 0 যদি কেটে দিই তাহলে এটার অনুপাত হবে 225:350। আর 5 দিয়ে যদি কাটা দিই, 4 5 20, 5 5 25, 5 দিয়ে যদি 5 7 35, আর 5 দিয়ে 5 9 45, 5 14 70, তাহলে 9:14। আর আমাদের এটা টোটাল এর প্রফিটের অনুপাত, আর তাহলে টোটাল প্রফিটের অনুপাত কত? 9 14 13 ইউনিট ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে যে 13,800। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হবে 600। তাহলে এবার প্রশ্নে চেয়েছে দীপক কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে ইন্টু 600, তাহলে 60 আর 4 6 24, অর্থাৎ 8,400 টাকা লভ্যাংশ পাবে। কোশ্চেন 25, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে মোট কত লাভ হয়? এ বি, এবার তাদের প্রথমে মূলধন বলেছে যে এর মূলধন বি এর 3 গুণ, তাহলে বি এর 3 গুণ, তাহলে বি যদি 1 হয় এ কত হবে? 3, এটা মূলধন এলো। এবার সময়, যে এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হবে? যে বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তাহলে 2, তাহলে এটা এ ইকুয়াল টু 6 আর বি ইকুয়াল টু হলো 1। এবার কি বলছে? বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেয়েছে, তাহলে আমাদের এখানে প্রফিটের এটা অনুপাত যে 6:1। আর আমাদের শুধু বলেছে বি 4,000 টাকা পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই 1 ইউনিট প্রফিট ইকুয়াল টুই হচ্ছে 4,000 টাকা। তাহলে মোট কত লাভ হয়? তাহলে এদিকে 4,000 আর এখানেও আমরা 4,000 গুণ করব, 4 6 24,000 আর এদিকে 4,000, তাহলে হবে 28,000। মোট লাভ হয় 28,000 টাকা। কোশ্চেন 26, এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছর শেষে উভয়েই একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? এ ইস টু বি, এ কত? 2100 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 2100 টাকা নিয়ে। আর বি আমাদের মূলধনটা জানা নেই, তার টাকাটা খেটেছে কত? 4 মাস পরে সে যোগ দেয়, তাহলে তার টাকাটা খেটেছে 8 মাসের জন্য, আর এর টাকাটা খাটে 12 মাসের জন্য। তাহলে 21কে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে 2 2 2 4 আর 1 1 1 5 2 252 আর 2টা 0, অর্থাৎ 25,200। 25,200 ইস টু 8x, এটা আমাদের প্রফিটের অনুপাত। আর আমাদের বলে দিয়েছে যে তারা লভ্যাংশ একই পরিমাণ লভ্যাংশ পাচ্ছে বছরের শেষে, তাহলে 1:1। তাহলে 25,200 বাই 8x ইকুয়াল টু হচ্ছে 1/1। তাহলে বলতে পারি যে 8x ইকুয়াল টু হচ্ছে 25,200। তাহলে 8 দিয়ে যদি কাটি, 3 8 24, 1 8 একে 8, 8 একে 8 8 4 12, অর্থাৎ 5 8 40 0 3150, অপশন সি। তাহলে এই টাকাটা বিয়ের মূলধন। কোশ্চেন 27, এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছর শেষে উভয়েই সমান পরিমাণ লভ্যাংশ পেলে এ কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? এ ইস টু বি, এ কত? 10,000 টাকা আর বি 40,000। তাহলে এই 0 0 যদি কাটা দিই তাহলে হবে 1:4। এটা আমাদের অনুপাত বেরোলো। এবার কি বলছে যে কিছু মাস পরে বি যুক্ত, মানে কি করে যে কিছু মাস পরে বি ব্যবসায় যোগ দেয়, তাহলে ওইটা আমরা এক্স ধরবো।
যে কত মাসের জন্য টাকাটা খেটেছিল এটা আমাদের জানা নেই, আর এর টাকাটা কিন্তু 12 মাসের জন্যই খেটেছিল, ইন্টু 12, তাহলে 12:4x ইকুয়াল টু হচ্ছে যে বছর শেষে সমান পরিমাণ লভ্যাংশ পাচ্ছে তাহলে 1:1, তাহলে 12/4x ইকুয়াল টু হচ্ছে 1/1, তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে 12, আর 4 দিয়ে কাটা দিলে 3, অর্থাৎ এটা কি 3, এই এক্সের মানটা আমাদের 3 এলো। এই 3টা কি হলো, এই 3টা এলো মানে এই টাকাটা তার খেটেছিল, এই 3 মাস তার টাকাটা খেটেছিল। এবার কি বলছে দেখো যে বি এর কত মাস পরে, তাহলে আমরা 12 থেকে 3 বাদ দিলেই পেয়ে যাব, অর্থাৎ এর 9 মাস পরে সাধারণত বি ব্যবসায় যোগ দেয়। কোশ্চেন 28, এ বি সি একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 পায়, বি 1/4 পায় এবং সি 5,000 টাকা লভ্যাংশ পায়। এ কত টাকা, মানে এ কত টাকা লভ্যাংশ পায়, তাহলে এ বি আর সি। এ বলে দিয়েছে 1/3 আর বি বলে দিয়েছে 1/4 আর সি, তাহলে এগুলো থেকে বিয়োগ করে দেবো 1 মাইনাস, মানে এই ধরনের অঙ্ক আগে একটা করেছিলাম, আগের মানে 1 নম্বর থেকে যদি ভিডিও দেখতে দেখতে আসো তাহলে সাধারণত তোমাদের অসুবিধা হবে না। এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে 3 4 12 আর লসাগু হলো 12, তার টোটাল হচ্ছে 7, 7-এর মধ্যে 2 আছে তাহলে বেঁচে থাকছে 5, তাহলে 5/12, আর এটা আমাদের লসাগু যদি করি তাহলে 12 হবে, ইন্টু 12 ইন্টু 12, এটা কাটা দিলে 4, এটা কাটা দিলে 3, আর এটা হচ্ছে 5, অর্থাৎ 4:3:5। এটা আমাদের A:B:C এর মান হলো, বা সি 5,000 টাকা লভ্যাংশ পেয়েছে, তাহলে এই 5,000 ইউনিট ইকুয়াল টুই, এই 5,000 ইউনিট ইকুয়াল টুই সরি এই 5 ইউনিট ইকুয়াল টুই কত, 5,000 টাকা, তাহলে 5 ইউনিট ইকুয়াল টুই হচ্ছে 5,000 টাকা, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 1,000 টাকা। এবার কি বলেছে যে এ কত টাকা পাচ্ছে, তাহলে ইন্টু 1,000, যেমন এ পাচ্ছে 4,000 টাকা। কোশ্চেন 29, এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়। আমরা প্রথমে এ এবং বি এর অনুপাতটা বের করব, যে এ পাচ্ছে 3,000 টাকা আর বি পাচ্ছে 4,000 টাকা, তাহলে আমাদের অনুপাত হবে 3:4, আর প্রতি মাসে এ 10 টাকা করে পাচ্ছে, তাহলে 12 মাসে পাবে 120 টাকা। আর এ মোট লভ্যাংশ আমাদের 390 বলে দিয়েছে, তাহলে 390 থেকে 120 বাদ দিয়ে দেবো, 0.72, অর্থাৎ 270 টাকা। এই 270 টাকার মূলধন অনুপাতে বণ্টিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই যে 7 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 270, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হবে আমাদের 3×9=27, অর্থাৎ 90, 1 ইউনিট ইকুয়াল টু 90, তাহলে বি কত টাকা পাবে, তাহলে ইন্টু 90, 4×9=36, 360 টাকা পাবে। কোশ্চেন 30, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলেন, 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছর শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের অনুপাত কত। তাহলে পঙ্কজ আর নিতিন 42,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে আর নিতিন 57,000 টাকা নিয়ে, তাহলে 0 কাটা গেল। আর নিতিন 4 মাস পরে তাহলে তার টাকাটা কেটেছে 8 মাসের জন্য আর এর টাকাটা কেটেছে 12 মাসের জন্য, তাহলে 4 দিয়ে যদি কাটা দিই 4 দিয়ে 2 আর 4 দিয়ে 3 আর 3 দুগুণে 6, 3 4 12, 126 ইস্টু 7 দুগুণে 14, 4 হাত থাকছে 1, 10, 11, 114, 2 দিয়ে হবে 6 দুগুণে 12, 63 ইস্টু 2 দিয়ে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, এটা 3 দিয়ে যদি কাটা দিই 3 দুগুণে 6, 1 6, 3 দুগুণে 6, 1 1 আর 3 একে 3, 3 9 27, 21 ইস্টু 19, আর এটা টোটাল। আর বছরের শেষে আমাদের কত বলে দিয়েছে যে 26,000 টাকা লাভ হচ্ছে, তাহলে এটা আমাদের প্রফিটের অনুপাত, তাহলে টোটাল প্রফিট কত যে 30, 40,
40 ইউনিট ইকুয়াল টু কত, 40 ইউনিট ইকুয়াল টু বলে দিয়েছে 26,000 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু এই 0 0 কাটা গেল, 4 দিয়ে যদি যায় 4 6 24, 2 0 4 5 20, অর্থাৎ 650। এবার কি বলেছে তাদের লাভের পার্থক্য কত হবে, তাহলে তাদের লাভের পার্থক্য, তাহলে 21 থেকে 19 বাদ দেব, 2, তাদের লাভের পার্থক্য হচ্ছে 2। এবার এই 2-এর সঙ্গে আমরা 650 গুণ করব, তাহলে 0 5 দুগুণে 10, 0 হাতে থাকছে 1 7 12, অর্থাৎ 1300 টাকা। তাদের লাভের পার্থক্য হচ্ছে 1300 টাকা। এটা আমাদের অপশন হবে ডি, যে কোনোটি নয়, এখানে অপশানে নেই আমাদের। কোশ্চেন 31, একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধন এরূপ, এ এর মূলধন বাই বি এর মূলধন সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন। এটা ইকুয়াল টু বলে দিয়েছে 1/3। আর মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত টাকা হয়। তাহলে আমাদের এটার অর্থ হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বলে দিয়েছে 1/3, বি বাই সি ইকুয়াল টু বলে দিয়েছে 1/3, আর সি বাই ডি ইকুয়াল টু হচ্ছে 1/3। এবার আমরা সব এগুলো সমান করব, তাহলে বি কত বলেছে 3, তাহলে এখানে আমরা 3 লিখব, এটার সঙ্গেও 3 গুণ করতে হবে। আর সি বলে দিয়েছে 9, তাহলে এখানে আমরা 9 লিখব, এটার সঙ্গেও আমাদের 9 গুণ করতে হবে। তাহলে A/B/C/D এদের অনুপাত হচ্ছে 1:3:9:27। আর এটা আমাদের প্রফিটের অনুপাত। আর টোটাল প্রফিট কত বলে দিয়েছে, তাহলে 9 × 10 13 27 অর্থাৎ 40 ইউনিট। 40 ইউনিট ইকুয়াল টু 4 লাখ। 1 2 3 4, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে এদিকে একটা 0 0 গেল, তাহলে 4 অর্থাৎ এটা হবে 10,000। 1 ইউনিট ইকুয়াল টু 10,000। তাহলে সি এর লাভ কত, তাহলে সি এর 9 ইউনিট, তাহলে এটার সঙ্গে আমরা 10,000 গুণ করব, তাহলে 90,000। সি এর লাভ হয় 90,000 টাকা। দেখো কোশ্চেন 32-এর অঙ্কটা কি বলছে, যে এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদার ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছরে 26,400 টাকা লাভ হয়। তাহলে প্রথমে আমরা অনুপাতটা বের করব, যে এ বি আর সি। এ হচ্ছে 16,000 টাকা বিনিয়োগ করছে, আর বি এ 16,000 টাকা, বি 12,000 টাকা, আর সি 21,000 টাকা এটা বিনিয়োগ করছে। এবার এটা যদি অনুপাত 0 0 কাটি, তাহলে 16:12:21। তাহলে এই 16 টাকাটা এবার বলছে 3 মাস পরে, তাহলে তার এই 16 ইউনিট টাকাটা 3 মাসের জন্য কেটেছিল, তাহলে আমরা এটা গণিত 3 বলতে পারি। আর ঠিক একই রকমভাবে বলছে 5,000 টাকা তুলে নেয় এ, তাহলে 5 ইউনিট তুলে নেয়, তাহলে তার থাকছে 11 ইউনিট, সেটা 9 মাসের জন্য কেটেছিল। আর বিয়েরটা বলছে ঠিক একই রকমভাবে, যে 3 মাস পর, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে, তাহলে এই টাকাটা 3 মাসের জন্য কেটেছিল, তাহলে ইন্টু 3 আর 5,000 টাকা নিয়োগ করেছিল, তাহলে 17, সেটা 9 মাসের জন্য খাটে। আর সি এরটা এর 3 মাস পর, অর্থাৎ বি এর 3 মাস পর, অর্থাৎ সে 6 মাস পর 21,000 টাকা নিয়োগ করেছে, তাহলে তার টাকাটা কেটেছে টোটাল 6 মাসের জন্য। তাহলে এটা হবে 30 318 অর্থাৎ 48। তাহলে এদিকে হচ্ছে 48 আর এদিকে 99 প্লাস 99, আর 3 বারং 36 প্লাস 90 আর 7 9 63 153, আর এদিকে হচ্ছে 6 দুগুণে 12। তাহলে এদের যোগফল হবে 90 অর্থাৎ 147 ইস টু
এটা হবে 189, 36 প্লাস 153 হচ্ছে 189 ইস্টু 126। এবার এটা যদি আমরা 3 দিয়ে কাটা দিই, 3 4 12, 3 4 12 আর 2 3 9 27, 3 দিয়ে 318, 3 3 9, 3 দিয়ে 42, আর এটা 7 দিয়ে যাবে, 7 7 49, 7 9 63 আর 6 7 42। আমাদের এটা প্রফিটের অনুপাতটা বের হলো। আর আমাদের টোটাল প্রফিট বছরের শেষে বলে দিয়েছে 26,400 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এখানে 15 5 আর 7 22 ইউনিট ইকুয়াল টু হচ্ছে, এই 22 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 26,400। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে যে এখানে 1 22 আর 2 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে এখানে একটা শূন্য বাদ যাবে, সরি। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 1200। এবার প্রশ্নতে চেয়েছে যে বি ও সি এর লাভের পার্থক্য কত। তাহলে বি হচ্ছে 9 ইউনিট আর সি হচ্ছে 6 ইউনিট, তাদের পার্থক্য হচ্ছে 9 - 6 = 3। তাহলে আর লাভ হচ্ছে 1200, তাহলে 3 × 1200 = 3600। এটাই আমাদের অ্যান্সার সি। কোশ্চেন 33, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, যে এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পরে এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছর শেষে 6,175 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? যে আমরা অনুপাত বের করব, যে এ ইস টু বি। তাহলে আমাদের অনুপাতটা হবে 0 0গুলো কেটে দিলে হবে 3:5। এবার 6 মাস পর এ আরও 4,000 টাকা যুক্ত করছে। তাহলে এই টাকাটা তার 6 মাসের জন্য কেটেছিল, প্লাস 4,000 টাকা আরও যুক্ত করছে। তাহলে 4 আর 3 7 হচ্ছে, এটাও তার 6 মাসের জন্য কেটেছিল। আর বি এর ক্ষেত্রে বলছে বি 1,000 টাকা তুলে নেয় 6 মাস পরে। তাহলে এই টাকাটা তার 6 মাসের জন্য কেটেছিল, আর 6 মাস পরে সে 1 টাকা তুলে নেয়, তাহলে 4 টাকা হচ্ছে। তাহলে সেটা তার 6 মাসের জন্য কেটেছিল। তাহলে এদিকে হবে 3 6 18 আর 6 7 42, এদিকে 5 6 30 আর 4 6 24। তাহলে এদিকে হবে 60:54, 6 দিয়ে 6 10 60 আর 6 9 54, 10:9। এটা আমাদের প্রফিটের অনুপাত। আর টোটাল প্রফিট বলেছে 6,175। তাহলে আমরা বলতে পারি এই 19 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 6,175। 1 ইউনিট ইকুয়াল টু হবে 325। 1 ইউনিট ইকুয়াল টু হবে 325। তাহলে এ পাবে কত টাকা? তাহলে এর অনুপাত হচ্ছে 10 ইউনিট, তাহলে ইন্টু 325, তাহলে এ পাবে 3250 টাকা। অপশান সি। এটা আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।